সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত এবং সালামের পর জুমাবার 25শে শাবান 1444 হিজরি মোতাবেক 17ই মার্চ 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব নম্বর 103। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লিখকগণ, কাতেবিনে ওহী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো সেই ওহীগুলি লিপিবদ্ধ করতেন। মূলত ওহীটা হচ্ছে মুখ্য বিষয়, আর এছাড়াও আরও অন্যান্য যেসব প্রয়োজনের বিষয় হতো সেগুলিও তারা লিখতেন, চিঠিপত্র হোক অথবা কোনো চুক্তিপত্র হোক, যারা লিপিবদ্ধ করতেন। কেন? কারণ রাসূলুল্লাহ সরাসরি লেখা এবং পড়া জানতেন না, অক্ষর সম্পর্কে তাকে আল্লাহ জ্ঞান দেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পূর্ণতার দিক হচ্ছে যে তিনি নিরক্ষর ছিলেন, উম্মি ছিলেন। আরবিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে আন-নবী আল উম্মি, মানে এমন নবী যিনি মায়ের পেট থেকে মানুষ ভূমিষ্ঠ হলে যেমন লেখাপড়া জানে না সেই অবস্থাতেই ছিলেন। তিনি লিখতেও জানতেন না আর পড়তেও জানতেন না, নিজের মাতৃভাষা আরবি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হচ্ছে পূর্ণতা, তার বৈশিষ্ট্য এটি, তার এটি বৈশিষ্ট্য। কিন্তু অন্যের জন্য এটি ত্রুটি। এ কথাটি আমাদেরকে বুঝতে হবে যে একটি বৈশিষ্ট্য, একটি গুণ, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পজিটিভ, ভালো বৈশিষ্ট্য, আর আমার আপনার মধ্যে যদি সেই গুণটি থাকে তো সেটা গুণ না, সেটা দোষ, সেটা আইব, সেটা ত্রুটি। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি লিখতেও না জানি, পড়তেও না জানি, আমার ত্রুটি যে আমি অশিক্ষিত, কিছুই জানি না, লিখতেও পারি না, পড়তেও পারি না। হ্যাঁ, স্বাক্ষর না, নিরক্ষর। আজকাল কিন্তু সাক্ষরতা অভিযান চলছে বিভিন্ন দেশে, বিশেষ করে পিছিয়ে থাকা দেশগুলিতে অনেকেই লিখতেও জানে না, পড়তে জানে না, তো সাক্ষরতা অভিযান। বুড়ো বুড়ো মানুষকে, বুড়িদেরকেও স্বাক্ষর শেখানো হচ্ছে, লিখতে পড়তে শেখানো হচ্ছে, কমপক্ষে নামটা লিখতে। শিক্ষার হার বাড়ানো হচ্ছে। তো অন্যের জন্য এটি হচ্ছে আইবের কথা, দোষের কথা, যে তুমি লিখতেও জানো না, তুমি পড়তে জানো না, আরে এই যুগে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটি হচ্ছে ভালো বৈশিষ্ট্য, পূর্ণতার প্রমাণ। কেন? একই জিনিস, তার মধ্যে এটি পূর্ণতা আর আমার মধ্যে সেটি দোষ, ত্রুটি। কেন? এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে যারা ইসলামের দুশমন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তারা স্বাভাবিক অভিযোগের সুযোগ পেয়ে যেত, যে অভিযোগগুলি করত সেগুলি মানুষকে বলে বিভ্রান্ত করতে সক্ষম হইত, যে আর লোক তো শিক্ষিত, হ্যাঁ, লোক তো পড়াশোনা জানে, সুতরাং নিজে এই কোরআনের আয়াত বানিয়ে নিচ্ছে আর বলছে এগুলো আল্লাহর বাণী, আমার কাছে ওহী আসছে। তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, তাহলে কি করে এই কোরআন রচনা করবেন তিনি? হ্যাঁ, কি করে কোরআন রচনা করবেন? কিন্তু একটি লোক, নবী, যেহেতু নবী রসুল, তার কাছে রেসালাত এসেছে, নবুয়ত দেওয়া হয়েছে, সেই জন্য তার জন্য লিখতে পড়তে না জানাটাই হচ্ছে পূর্ণতা। যে দেখো, এমন এক ব্যক্তিত্ব যিনি লেখাও জানতেন না, পড়তেও জানতেন না, তারপরও সমস্ত মানবতার মধ্যে
মহাশিক্ষক, মানবতার হচ্ছে মহাশিক্ষক, সবচেয়ে বড় শিক্ষক, মুআল্লিম আউয়াল, জি, সবচেয়ে বড় শিক্ষক মুআল্লিম। সমস্ত মানবতাকে শিক্ষাদান করেছেন। সমস্ত মানবতা তার মাধ্যমে সঠিক হেদায়াত পেয়েছে এবং পাবে যদি তার অনুসরণ করে। পক্ষান্তরে আমি আপনি তো আর এমন নই যে আমাদের কাছে নবুয়ত আছে, রিসালাত আছে, সুতরাং যত অলৌকিক কিছু দেখাবো। একজন লেখাপড়া জানে না আর যদি অসাধারণ কিছু বলতে পারে তো এটি তার জন্য অলৌকিকত্ব, অসাধারণ বিষয়। লিখতে জানে, পড়তে জানে, তারপরে এত সুন্দর অলঙ্কারপূর্ণ ভাষা তিনি বলতে পারেন কোরআনের আয়াত, হ্যাঁ, যাতে সবচেয়ে বেশি অলঙ্কার রয়েছে। কিন্তু আমার আপনার ক্ষেত্রে লেখাপড়া না জানলে দোষের কথা। এই কথাই বলেছেন লেখক। আজকে যে কিতাবটি আলোচনা করেছি, আমরা যে কিতাবগুলি থেকে আলোচনা করতাম সেগুলি থেকে প্রায় আমাদের 100টি পর্বে প্রায় আলোচনাগুলি শেষ হয়ে গেছে, বা 102 পর্যন্ত। 103 আমরা কিছু অতিরিক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সম্পর্কিত বিষয় সম্পর্কে এই গুরুত্বপূর্ণ একটি কিতাবে পেয়েছি, যেগুলি অন্যান্য সিরাতের কিতাবে নেই। সেজন্য সেখান থেকে আমরা সংযোজন করছি আমাদের ফায়দার জন্য এবং জাতির ফায়দার জন্য। এই কিতাবটি মদিনার একজন বড় আলেম, আমাদের যুগে তিনি অনেক মুরব্বী বয়স্ক ছিলেন, আমাদের ওস্তাদ এবং ওস্তাদদের ওস্তাদ, মসজিদ নববীতে দার্স দিতেন শেখ আবু বকর আল-জাযাইরি। তার ধারাবাহিক কয়েক খণ্ডের তফসির আছে, সেটা লিখিত আকারে তফসির আইসারুত তাফাসিরও আছে। মসজিদ নববীতে তিনি পুরো তফসিরটা দার্স দিয়েছেন, আর সেটা কিতাবের আকারে এসেছে। আর এই নবীর জীবনের উপর আলোচনা করতেন, তারপরে সেটা ধারাবাহিক আলোচনার পরে মসজিদ নববীতে যে দার্স দিতেন সেগুলো রেকর্ড হয়ে এই কিতাবের আকারে এসছে। সেটার নাম হচ্ছে হাজাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি আমার প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নামই হচ্ছে হাজাল হাবিব, হাজাল হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কিতাবের একটি বিষয়, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ওহীর লেখক ছিলেন, কারণ তিনি যেহেতু লিখতে জানতেন না, পড়তে জানতেন না, তাহলে ওহী যখন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন সেগুলি কি করে সংরক্ষণ হবে? কাউকে দিয়ে লিখাইতে হবে, হয় নিজে লিখতে হবে, নাহলে কাউকে দিয়ে লেখাতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ওহীর লেখকগণ ছিলেন, যারা যে সমস্ত ওহীগুলি যখন যখন নাজিল হইতো, যাকে যখন নির্দেশ দিতেন বা হাতের নাগালে পেলেন, চোখের সামনে পেলেন, এই তুমি লিখো, হ্যাঁ এই আয়াতগুলি লিখো, তারপরে লিখিয়ে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসার সাথে সাথে মুখস্থ, আর তারপরে শুধু স্মৃতির উপর নির্ভর না করে সাথে সাথে লিখে না। এই নয় যে মুখস্থ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ হয়ে গেছে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম যেমন ধীরে ধীরে শুনিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ হচ্ছে কুদরতের বহিঃপ্রকাশ, যে সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থ। তাড়াতাড়ি করে আয়ত্ত করার জন্য, মুখস্থ করার জন্য তাড়াহুড়া লাগিয়ে দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাড়াতাড়ি করে জিবরাইল বলছে তার সাথে সাথে বলতে থাকি, যাতে কোনো শব্দ ছুটে না যায়। তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল, ওয়ালা তাজাল বিল কোরআন মিন ক্বাবলি আন ইউকযা ইলাইকা ওয়াহয়ু। পুরো আয়াত ওহী, বা পুরো আয়াত না, যে কয়েকটি আয়াত হতে একসাথে নাযিল হচ্ছে, একটি সূরা নাযিল, যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জিবরাইল আলাইহিস সালাম না শুনিয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি তাড়াহুড়া করিও না, মানে তার পিছনে ফলো করে বলতে থাকিও না। তখন রব্বে জিদনি ইলমা, তুমি শুধু দোয়া করো, রব্বে জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমকে বৃদ্ধি করো। তারপরে সূরা মুরসালাত, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তুমি কোরআন নিয়ে তাড়াহুড়া করতে গিয়ে তাড়াতাড়ি বলার চেষ্টা করিও না, হ্যাঁ জবান নড়েতে তাড়াতাড়ি শুরু করে দিও না। আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করে বলছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআন, তুমি চিন্তা করছো যে কি জানি কোনখানে কোনটা শব্দ ছুটে যায়। ইন্না আলাইনা জামআহু ওয়া কোরআন, আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন, সেই কোরআনকে সংকলন, জমা করা, একত্রিত করা, কোরআনা, আর তোমাকে এবং তোমার উম্মতকে শিক্ষা দাও, পড়িয়ে দাও। কোরআন মানে কেরাত, পড়িয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, শুধু তাই নয়, কোরআনের তফসির করিয়ে দেওয়া, এটিও আমার দায়িত্ব, আল্লাহ বলছেন। বয়ান মানে হচ্ছে তফসির, এই জন্য বক্তব্যকে তবলিগীদের ভাষা বয়ান বলা হয়, হ্যাঁ, যেটা অনেকে আপনারা বলে থাকেন যে আজকে বয়ান হবে।
বায়ান মানে কোনো কিছুকে বিশদভাবে বর্ণনা করা। তো কোরআন শুধু নাজিল করা আল্লাহর দায়িত্ব নয়, বরং সংকলন করা, পড়িয়ে দেওয়া, আর বায়ানা তার তফসির করিয়ে দেওয়া। এমন এমন আলেম আল্লাহ তৈরি করেছেন যে কোরআনে তফসির করে দিয়েছে। জি আছে, উম্মতের কাছে তফসির সংরক্ষিত আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন যখন ওহী নাজিল হইতো, আর ওহী ছাড়াও বেশ কিছু বিষয় লেখার প্রয়োজন হতো, যেমন কারোর সাথে কোনো চুক্তিপত্র, যেমন হুদায়বিয়া সন্ধির সময় চুক্তিপত্র লিখতে হবে কাফিরদের সাথে। এইরকমই বিভিন্ন রাজনৈতিক চুক্তিগুলি রয়েছে। তারপরে চিঠিপত্র, রাজা বাদশাহ নেতাদের কাছে বিভিন্ন দেশে চিঠি প্রেরণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেই চিঠিগুলি লেখার প্রয়োজন রয়েছে। ইসলামের দাওয়াত দিয়ে বিভিন্ন গোত্রের সর্দারদের কাছে চিঠি লেখা, সমস্ত কাজ যে করেছেন রাসূলুল্লাহ, কাকে দিয়ে করবেন? কিছু তো ডানে বামে সহযোগী লাগবে। এরাই হচ্ছেন কাতেবিন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লার্ক, আজকালকার ভাষায় বলা হয় লেখক, ক্লার্ক। জি, আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। জি, তাদের সংখ্যা অনেক। তার মধ্যে অন্যতম প্রায় 19 জনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, অথচ আমরা মাদ্রাসা পড়েও হয়তো 2-4 জনের নাম হয়তো জানি। অনেকে প্রসিদ্ধ তারা লেখায়। এই তারা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক ছিলেন, এর মাধ্যমে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখার বিষয়টি জানতে পারলাম, একটা নলেজ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম যে এই সাহাবায়ে কেরামগণ অক্ষরের জ্ঞান রাখতেন, এরা লিখতে পড়তে পারতেন। কারণ অনেকে জানেন না যে আবু বকর, ওমর, ওসমান, আলী তারা সকলে এই 4 খলিফা লিখতে পড়তে জানতেন কি জানতেন? অনেকে ভাবে যে নবী জানতেন না, তো আবার ওরা কি জানতেন, তাই না? তারপরে প্রসিদ্ধ কথা হচ্ছে যে আরব জগতে সেই সময় 1400 বছর আগে মক্কা নগরীতে হাতে গোনা কয়েকজন শুধু লিখতে পড়তে জানত। আর মদিনায় এসে কিছু পড়লো, আনসারি কিছু, হ্যাঁ, গোটা মক্কায় হাতে গোনা মানে কি 5-5-10, এর বেশি হবে না। জি, আর বাকি সব হাজার হাজার লোক যে বাস করে মক্কা নগরীতে সেই যুগে সব ছিল নিরক্ষর, ছিল, কেউ লিখতে পড়তে জানতো না, সবাই উম্মি ছিল। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূল, আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে উম্মি নবীকে পাঠিয়েছেন। অন্য জায়গায় আন-নবিয়ুল উম্মি সূরা আরাফ আল্লাহ বলেছেন, আর এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কি, যে আল্লাহ সেই সত্তা যিনি উম্মিদের মাঝে, নিরক্ষরদের মাঝে রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্য থেকে একজন, তাদের ভাষাভাষী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা লেখক ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওহী লিখতেন, কোনদিন শুনেননি। 2 নম্বরে উমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখতেন। 3 নম্বরে উসমান বিন আফফান, তৃতীয় খলিফা, তিনিও লিখতেন, লিখতে পড়তে জানতেন আর ওহী লিখতেন। 4 নম্বরে আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনিও লিখতেন। 4 খলিফাই লেখাপড়া জানতেন আর তারা ওহী লিখতেন, নবী সাহেব চিঠিপত্র লিখতেন। এই জন্য হুদায়বিয়ার সন্ধির যে চুক্তিপত্র লেখা হচ্ছিল, কে লিখছিলেন? আলী রাদিয়াল্লাহু লিখছিলেন। সিরাতে আমরা আলোচনা করেছি, আলী লিখছিলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন চুক্তিতে লেখা হলো যে এই চুক্তি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, প্রথম লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, রহমানির রহিম। তারপরে এই চুক্তিপত্র হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মা কুরাইশ, মক্কার কুরাইশ বংশের সাথে বা আহলে মক্কার সাথে। তখন মক্কার লোকেরা 2টো বিষয়ে আপত্তি তুলেছিল। কি কি মনে আছে? 2টো কথা। একটা হচ্ছে বিসমিল্লাহতে আপত্তি, যে মক্কার কাফেররা আল্লাহকে আল্লাহ বলতো কিন্তু রহমান বলতো না, বলছে রহমান নেই, আল্লাহর নাম রহমান না, আল্লাহর নাম রহমান না। কালু ওমর রহমান, রহমান আবার কি আমরা মানি না। আনাস চৌধুরী মাতা আমার মোহাম্মদ, তুমি বললেই রহমানকে সিজদা করে তো আমরা রহমান না মানি না। যেমন আমাদের দেশের লোকেরা বেদাতি ভাষা বললে খোদা হাফেজ বলে এমন অভ্যাস যে আল্লাহ হাফেজ বলতে বলে আপত্তি। যেটা সঠিক সেটাই বলতে বলছেন, ও খোদা হাফেজ বলবে কিন্তু আল্লাহ হাফেজ বলতে রাজি না। হ্যাঁ, তো এইরকম এরা ছিল অজ্ঞ। জি, যুগে যোগ্যতার কারণে এরকম মানুষ ভুল করে। তারা বলতো আল্লাহ মানি কিন্তু রহমান মানি, সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না। নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন কি লিখতে হবে, বলছে বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি।
কারণ আল্লাহ আমরা মানি, তো আল্লাহুম্মা লিখলে মানবো, কিন্তু রহমান মানবো না, রহিম মানবো না। তো এটি একটি আপত্তি হলো। আরেকটি আপত্তি, মোহাম্মদিন রসুলিল্লাহ, মোহাম্মদ যদি রসুল্লাহ মেনে নিলাম, এই চুক্তি তার এতে স্বাক্ষর করব, তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কি? এইটা মানি না, সেই জন্য তো এত দ্বন্দ্ব। হ্যাঁ, তো এই রসুল্লাহ লেখা চলবেন না। কি লিখতে হয়? বলছে মোহাম্মদ বিন আবদুল্লাহ লিখো। আবদুল্লাহর সন্তান মোহাম্মদ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ লিখো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঠিক আছে, তোমাদের সাথে চুক্তি করতেই হবে, যতই বাহ্যিক হার হোক না কেন, কিন্তু চুক্তি আল্লাহর হুকুম, এতেই হেকমত আছে এবং এতেই জিত আছে, যেটা কাফেররাও বোঝেন না আর সাধারণ মানুষও বাহ্যিক দৃষ্টিতে বুঝে না। লস আর লস মনে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপত্তি তুলেছেন, তো সব জায়গায় লস আর লস, আমরা এত ছোট হয়ে গেলাম তাদের কাছে, আমরা কি হকের ওপর না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, যা বলছি তাই করো, এটা আল্লাহর হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, এই আলী রহমানটা মুছে দাও। সে রহমান আমি মুছতে পারি না, আল্লাহর নামে আমি মুছে দেবো? অসম্ভব কথা। আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, রহমান পেতে রহমান মুছে দেবো, এটা সম্ভব না, আমি মিটিয়ে দেবো না। আচ্ছা, তার রসুল্লাহ যেখানে লেখা আছে ওইটা মুছে দিয়ে মিটিয়ে দিয়ে লিখো আবদুল্লাহ লিখো, মোহাম্মদ বিন আবদুল্লাহ, আবদুল্লাহ সন্তান মোহাম্মদ লিখো। বলছে এইটাও পারবো না, আমি রসুল প্রতি ঈমান নিয়েছে, রসুল মিটিয়ে দেবো মানে এটাও হইতে পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানেন না, ঠিক আছে লিখতে পড়তে জানেন না, মানে এমন যে রসুল কোনখানে রা সিন ওয়াউলাম আর রহমান কোনখানে ওইটাও জানেন না। বলছে কোন জায়গাতে রহমান লেখা আছে, কোন জায়গায় রসুল লেখা আছে, আমাকে দেখিয়ে দাও। জি। তারপরে যখন দেখিয়ে দিলেন আলী, তখন নিজের হাতে মিটিয়ে দিলেন। ঠিক, এই লেখা লিখেছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। 4 খলিফা হয়ে গেল। 5 নম্বর খালিদ বিন সাঈদ, ওসমান রাদের বংশেরই। আবান বিন সাঈদ, এই সাঈদের 2 ছেলে। কয়জন হইল? 6 হলো। 7 নম্বরে আলা ইবনুল হাদরামি। আলা ইবনুল হাদরামি এ এলাকার খুব প্রসিদ্ধ প্রখ্যাত সাহাবী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেই এই এলাকা, যে এলাকায় বসে আছেন, এই আলহাসা থেকে নিয়ে কাতিফ, তখন দামাম ছিল না, সাগরের ভিতরে ছিল, এটা জমিন ছিল না, এটা পানি ছিল এখানে। কিন্তু কাতিফের নাম আছে, দারিনের নাম আছে সেই যুগের সিরাতের কিতাবাদিতে, হ্যাঁ সেই যুগের সব লিখনিতে। তারপরে আলহাসা আর নাম আছে জাওয়াসা, সেখানে জুমা মসজিদও একটি আছে, দেখেছেন অনেকে, মনে হয় জানেন আপনারা যারা গিয়েছেন আলহাসা। তো এই এলাকার প্রথম গভর্নর করে, দায়িত্বশীল করে পাঠিয়েছিলেন আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। জি, তার বেশ কিছু কেরামতের ঘটনাও আছে, সাগর পার হওয়ার ঘটনা, এরকম ঘটনা রয়েছে। তো তিনি অনেক ধন সম্পদ নিয়ে, আবু উবাইদা বিন জাররাহ, আলা ইবনুল হাজরামি, আলা ইবনুল হাজরামি তখন এখানকার আমির, আর ও আবু উবাইদা বিন জাররাহ এসেছিলেন, সেখান থেকে অনেক ধন সম্পদ নিয়ে গিয়ে ভোর রাত্রে পৌঁছলেন। আর সাহাবীরা সব বুখারী হাদিস আছে, আর সব ভাগ নেওয়ার জন্য এইসব ফজরে একবার সবাই হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন আজকে ভিড় ভাড় কেন এত বেশি, কারণ সবাই অভাবে আছে আর অনেক ধন সম্পদ এসে। এই এলাকা তখন থেকে ধনী এলাকা ছিল, অনেক ধন সম্পদ ছিল। এই এলাকায় অনেক মজুস, এখান থেকে ইরান কাছে, তো মজুসি অগ্নিপূজক বাস করতো। ইরানটা মজুস অগ্নিপূজকদের দেশ তখন ছিল, আর তাদের এলাকায় কর্তৃত্ব ছিল, যার ফলে এখানে মজুসি বাস করতো। জি, হাজার, ওই আলহাসার একটা এলাকাকে হাজার বলা হয়, ওই হাজারের মজুসি থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে জিজিয়া কর নিয়েছেন। তো আলা ইবনুল হাজরামিও লিখতে জানতেন, এলাকার গভর্নর। আলা ইবনুল হাজরার নামে রোড আছে একটা, ওইটাতে আপনি হায়াত প্লাজার আশেপাশে শারে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন হইল? 7 হয়েছে। 8 নম্বর উবাই ইবনে কাব, যিনি প্রখ্যাত কারি, যিনি ওমর রাদিয়াল্লাহু জামানায় তারাবির ইমাম ছিলেন এবং দ্বিতীয় ইমাম ছিলেন তামিম দারি, 2 জন। আউয়াল মান কাতাবা লিল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে প্রথম যিনি লেখক ছিলেন, প্রথম যিনি লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী, তিনি হচ্ছেন উবাই ইবনে কাব। কয়জন হলো? 8 জন। 9 নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত। এই যায়েদ ইবনে সাবিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিব ওহী, কারণ অনেক বেশি লিখেছেন, এজন্য ওনার নামটি বেশি প্রসিদ্ধ বিভিন্ন হাদিসের কিতাবেতে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যদি জিজ্ঞাসা করেন কোনো নাম না পড়লে এই নামটা পারবে যে যায়েদ ইবনে সাবিত কাতিব ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন। এই যায়েদ ইবনে সাবিত এত মেধা শক্তি সম্পন্ন ব্যক্তি, এত তার স্মৃতিশক্তি ছিল
যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার প্রয়োজন যে শুধু আরবি জানলে হবে না, আমার এমন একজন লেখক লাগবে যে দোভাষীর কাজ করতে পারে। তো হিব্রু ভাষা শিখতে হবে। ইব্রানি বলে আরবিতে, ওইটাকে ইংরেজিতে কি বলা হয়? হিব্রু ভাষা। বর্তমান ইসরায়েল ইহুদিদের ভাষা, ইহুদিদের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইব্রানি ভাষা, তাওরাতের ভাষা। এক কথায় তাওরাত ইব্রানি ভাষায় রয়েছে। তো তাকে যখন নির্দেশ দিলেন, এটি ছিল লুগাতুল ইহুদিদ্দিনের ধর্মীয় ভাষা, ইহুদিদের ধর্মীয় ভাষা এবং রাজনৈতিক ভাষা। এই জন্য ইসরায়েলের রাষ্ট্রীয় ভাষা এবং সেখানকার রেডিও বেতারের ভাষা, সেখানকার যে তাদের যে চ্যানেল, তাদের ভাষা হচ্ছে হিব্রু ভাষা। কিন্তু জি ইব্রি বা ইব্রু, ওটাকে হিব্রু করেছে ওরা, যেমন হিন্দ আর ইন্ডিয়া, ওইরকম ইন্ডিয়া, হিন্দ আর ইন্ডিয়া। তো ইব্রানি, আরবি তো হচ্ছে ইব্রানি, আর ওইটা হচ্ছে ইংরেজিতে গিয়ে বা বাংলায় হিব্রু ভাষা বলা হয়, তাওরাতের ভাষা, তাওরাত এই ভাষায়। তো এই ভাষা শিক্ষার নির্দেশ দিলেন যে তোমাকে দোভাষীর কাজ করতে। অনেকেই হিব্রু ভাষা বুঝে কিন্তু আরবি বুঝে না। তো হিব্রুতে যখন নবীর সঙ্গে কথা বলবে তখন কে বুঝিয়ে দিবে? নিজের যদি বিশ্বস্ত দোভাষী না থাকে, পরকে দিয়ে তর্জমা করে যদি তাতে 2 নম্বরই করে, কি বলে না, তো নিজস্ব লোক লাগবে না, লাগবে না। সেই জন্য এই সাহাবিকে, যাইদ বিন সাবিত যুবক মানুষ, তাকে বলেন যে তুমি হিব্রু ভাষা শিখো। ফাতাআল্লামা কিরাতান ও কিতাবাতান ফি নিসফি শাহরিন লা গায়র। 15 দিনের মধ্যে একটি ভাষা আয়ত্ত করলেন। মাত্র 15 দিনে হিব্রু ভাষা শিখেছে। আছে কি আপনাদের মধ্যে 15 দিন আরবি ভাষা শিখতে পারবে? হিব্রু না, ইহুদিদের ভাষা না, ইসলামের ভাষা, কোরআনের ভাষা 15 দিনে শিখে দিত, 1 মাসে চলেন শিখে দিত, এই গোটা রমজানে। দেখি হিম্মত কার এরকম আছে। এই হচ্ছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। জি 15 দিনে শিখেছিলেন। কয়জন হলেন? 9। 10 নম্বর আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ, ইনি কাতিব ওহী ছিলেন, কিন্তু মাঝখানে হতভাগা হয়ে গেছে। কী হয়েছিল? কাতিব ওহী, একসময় ওহী লিখত, আর তারপরে সে মুরতাদ হয়ে গেল। কখন যে কেউ গুমরা হয়ে যায়, এই জন্য ভাববেন না আমি সহি আকীদা পেয়ে গেছি আর ইসলামী সেন্টারের ছাত্র, দীর্ঘদিনের ছাত্র হয়ে গেছি আর সৌদি আরব থেকে আমি সহি আকীদা নিয়েছি, কখনো আমি গুমরা হব না, কখনো না। আল্লাহকে সবসময় হিদায়াতে দোয়া করতে হবে। সাহাবী মুরতাদ হয়ে যাচ্ছে, আপনি কে আর আমি কে? আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহ মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। জি আপনি জানেন যে সহি আকীদায় এসে অনেকে জেনেছেন এরা সহি আকীদা এসে, তারপরে কেউ আহলে কোরআন হয়ে হাদিস অস্বীকার করেছে। বাংলাদেশে এরকম আছে। মৌলভী পাকিস্তান থেকে পড়ে আসছে, প্রথমে এসে ছিল দেওবন্দি, হানাফি ছিল কওমি, আর তারপরে বললো যে আমি আহলে হাদিস স্বীকার করিনি, বলছে আমি মুসলিম, আমি হানফিও না আর আহলে হাদিস ওই সব নামটাম না, মুসলিম। একটা মুসলিম গুরু বাংলাদেশে বেরিয়েছে, বুঝতে পারছেন? মুসলিম আমি, মানে কোরআন হাদিস মানবো। তারপরে এখন বলছে হাদিস মানি না। এখন তার বক্তব্য চলে সোশ্যাল মিডিয়াতে, হাদিস মানি না। হাদিস না মানলে মুসলিমও থাকে না। হাদিস না মানলে সালাত আদায় করতে পারবে না, সিয়াম রোজা রাখতে পারবে না, যাকাত দিতে পারবে না, কোনো আমলই করতে পারবে না। সুতরাং মুসলিম থাকতে পারবে না। কীভাবে গুমরা হয়ে? সহি আকীদার সন্তান কাদিয়ানি হয়ে আছে। কি যে কখন গুমরা হয়ে যায়। তার আশেপাশে বড় বড় মাদানিও আছে, তার নিকটাত্মীয়, আর একজন কাদিয়ানি, নাম বলবো না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কখনো চিন্তা করবেন যে আমার মতো লোক কি আর কখনো গুমরা হয়। এই জন্য ইমাম ইব্রাহিম তাইমি তাবেঈ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইয়ামানুল বালা বাদা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আগুনে জ্বলেছে, আগুনে ঝাঁপ দিতে হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রক্ষা না করলে ওকে জ্বালিয়ে শেষ করে দিত কাফেররা, তাই না? নমরুদ এবং নমরুদের সেনাবাহিনী, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। তো আগুনে তো নিক্ষেপ করা হয়েছে তাকে, ঠিক না? কিসের জন্য? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। তিনিও দোয়া করছেন, আর তিনি নিজের হাতে আবার মূর্তি ভেঙেছেন। আমরা তো নিজের হাতে একটা মাজারও ভাঙতে পারিনি, মূর্তি ভাঙা তো দূর কথা, একটা মাজারও ভাঙতে পারিনি। চোখের সামনে মাজার দেখছি, পারিয়ে বরদাস্ত হোক আর না হোক আমাকে মানতেই হবে, ভাঙা চলবে না, ভাঙলে অপরাধী আপনি। হ্যাঁ ঠিক না? ইব্রাহিম হাসান নিজের হাতে কি করেছেন? সবগুলি মূর্তি ভেঙে চুরমার করে দিয়ে বড় দেবতাটিকে রেখেতে, মূর্তিটিকে রেখেতে, আর ওর গাড়ির ওপর, কাঁধের ওপরে কোড়ালকে চাপিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করো ওকে, ওর ঘাড়ের ওপর দেখছি ভেঙে থাকলে ওর হয় ও ভেঙেছে, আর না হলে বলুক যে কে ভেঙেছে। বলতেও পারেন না আর ও ভাঙতেও পারে না, তাহলে যে বলতেও পারে না, ভাঙতে পারে, তার কেন পূজা করছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? সূরা ইব্রাহিম আছে, ওয়াজন্নবনি ওয়া বাবানি আন নাবুদাল আসনাম। আল্লাহ আমাকে রক্ষা করিও
আর আমার সন্তানদেরকে রক্ষা করিও, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সবকে আমার প্রজন্মকে রক্ষা করিও। আর নাবদাল আসনা, মূর্তি পূজা থেকে নিজের হাতে মূর্তি ভাঙছে, কল্পনা। আর রসুল, কত বড় রসুল তিনি, আল্লাহর খলিল। তারপরে এত ভয় করছেন শিরকে, আল্লাহ কখনো যেন আবার মূর্তি পূজায় আমি না লেগে যায়, আমার ছেলেরা না লেগে যায়। হ্যাঁ, আপনি মনে করবেন, আমি মনে করবেন, যায় রে আমরা আবার আহলে হাদিস আর সহিহ আকীদা পাওয়ার পরে আবার যায় শিরক বেদাতে যায়, আবার কখন যে চলে যাবেন, গোমরাহ হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা, কোরআনের দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত পেয়েছি, হেদায়েতের পরে অন্তরকে আবার বাঁকা করে দিও না, বক্র পথে চালিয়ে দিও না। ওই আব্দুল্লাহ বিন সাদ বিন আবি সারহ এ মুরতাদ হয়ে গেছিল, তারপরে আবার আল্লাহ হেদায়েত নসিব করে ইসলামের দিকে ফিরে আসলো। কখন? বেশ কয়েক বছর মুরতাদ থেকে, কিছুদিন মুরতাদ থেকে দূরে এদিক সেদিক পলাতক থেকে ইয়ামুল ফাতহ, মক্কা বিজয়ের বছর আবার ফিরে এসছে। মক্কা বিজয়ের বছর ফিরে এসছে, যেভাবে ফিরে আসুক, দেখছে মক্কাও তো বিজয় হয়ে গেল, আর পালি আর কোথায় আশ্রয় নিব, আর তো আশ্রয় ওর জায়গা নেই। আল্লাহ হেদায়েতের জন্য বিভিন্ন কারণ তৈরি হয় মানুষের, ইউটার্ন করার। তো ফিরে আসলো, তারপরে তার ইসলাম সুন্দর হয়েছিল, শেষ জীবনটা ভালোই কেটেছে। এটাও একটা সৌভাগ্য যে কাফের হয়ে যাওয়ার পর আবার ফিরে আসা। যেমন মুসলিম সমাজের অনেকে ভালো পরিবারে, দিনদার ধার্মিক পরিবারের নাস্তিক হয়ে যাচ্ছে, তারপরে কেউ হয়তো হেদায়েত পায় না, ও জাহান্নামী থেকেই যাচ্ছে, আবার কেউ আবার দীর্ঘদিন নাস্তিক থেকে আবার শেষ জীবনে ফিরেও আসছে, হেদায়েত নসিব হচ্ছে। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সব রকম নজির মজুদ আছে। জি হ্যাঁ, একটা দুটা করে কয়জন হইল? 10 জন হয়েছে না? 11 নম্বর হানজালা আল ওসাইদি, হানজালা আল ওসাইদি। 12 নম্বর জুবাইর ইবনুল আওয়াম। 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী একটি হাদিসে, তার অন্যতম হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাওয়ারি ছিলেন, মানে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, জি ক্লোজ ব্যক্তি ছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু আম্মাদি, ফুফাতো ভাই, ফুফুর ছেলে। জি, নবী সাল্লাল্লাহু ফুফুর নাম কি ছিল জানেন? মানে জুবাইরের মায়ের নাম সাফিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সম্বোধন করে নিকট আত্মীয়দেরকে বললেন যে দেখো, দুনিয়ার যা চাইবা চাও, কিন্তু আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবো না। তার মধ্যে ইয়া সাফিয়া বিনতা আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিবের মেয়ে সাফিয়া, হে ফুফু, সালিনি মিন মালি মা শিতা, আমার কাছে যে ধন মাল চেয়ে নেন দুনিয়ার, আমি দিয়ে দিতে পারবো, কিন্তু লা গুনি আনকে মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে আমি রক্ষা করতে পারবো না। ঈমান আমলই তোমাকে রক্ষা করবে, আমি রক্ষা করতে পারবো না। ইয়া ফাতেমা বিনতা মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়ে ফাতেমা, তুমি যা চাইবে আমার কাছে চাও, দুনিয়ার আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আখিরাতে আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবো না, তোমার ঈমান আর আমল ঠিক না থাকলে। তো সেখানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা নাম এসছে, সাফিয়া। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা 11 হলো না 12 হলো? 12। 13 নম্বর খালিদ বিন ওয়ালিদ আল মখজুমি, বিখ্যাত যোদ্ধা সাহাবী, যিনি কাফেরদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিলেন। কখন? ওহদের যুদ্ধে আবু সুফিয়ানের সাথে। আর তারপরে আল্লাহ হেদায়েত নসিব খালিদ বিন ওয়ালিদকে, তারপর তার দ্বারা বড় বড় বিশাল বিশাল দেশ, সেই আপনার শাম দেশ, ইরাক, এই সমস্ত দেশ সে যে মুসলিমরা বিজয় লাভ করেছে, সেখানে তার সবচেয়ে বড় ভূমিকা থেকেছে। জি, এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এত জিহাদ করার পরে কাফেরদের বিরুদ্ধে সারা জীবন এত যুদ্ধ করার পরেও যখন শহীদের মর্যাদা পেলেন না, মানে শহীদ হইতে পারলেন না, রণক্ষেত্রে যুদ্ধের ময়দানে কাফের হাতে নিহত হলেন না, বিছানায় বার্ধক্য অবস্থায় তিনি যখন ইন্তেকাল করছেন মৃত্যুসজ্জায়, তখন খুব কান্না করছেন এই খালিদ বিন ওয়ালিদ। তখন তার সাথীর সঙ্গে সাহাবায়ে কেরামগণ গিয়ে তার খুব প্রশংসা করেছে, তুমি তো এত জিহাদ করেছো আল্লাহর রাস্তায়, এত নেক আমল তোমার রয়েছে, এত তোমার কোরবানি ত্যাগ রয়েছে, তুমি কেন কান্না করছো? তুমি আল্লাহর আযাবের ভয়ে কান্না করছো, নাকি তুমি মরতে চাও না, দুনিয়ার মায়ায় কান্না করছো? কারণ মরার সময় কান্না করে হয় আল্লাহর আযাবের ভয়, যে আল্লাহ কি হবে আমার, আমি যেদিকে যাচ্ছি। যারা ভালো মানুষ তাদের এইরকম কান্না হইতে পারে। আর যারা দুনিয়াদার, দুনিয়াকে কামড়ে ধরে আছে, তাদের আর অধিকাংশ মানুষের অবস্থা কান্নাতে বোঝা যায় যে কী জন্য কান্না করছে। ও মরতে চায় না, ও আমার স্ত্রী ছুটে যাবে আজকে,
হায় রে কী হবে, আমার স্ত্রীটা যাবে, বিধবা হয়ে যাবে, আর আমি দুনিয়ার ভোগ বিলাস থেকে একেবারে বঞ্চিত হয়ে যাবো, আজকে শেষ আমার দুনিয়া। মানে দুনিয়াটা কি মনে করছে এটাই হচ্ছে আয়েশ আরামের জগৎ যেন, অথচ যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু আরাম ভালো মানুষের জন্য, এখানেই তো ঝামেলা, ফেতনা, বালা মুসিবত। জি, কিন্তু ওই তাকওয়া দিনদারি থাকলে তো, যার ফলে অধিকাংশ মানুষকে কাঁদতে দেখা যায় এই ক্ষেত্রে। কী জন্য? দুনিয়া কামড়ে ধরে আছে, দুনিয়া যে ছুটে যাবে, ছেলে মেয়েগুলো এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, দুনিয়ার আমার ভোগবিলা সব হাইরে, সব গেল, কত আশা ছিল সব নিরাশায় পরিণত হইল, আমার স্বপ্নের বাস্তবায়ন হইল না, সেই জন্য কান্না করছে। তাহলে জানতে হবে কোনো ভালো মানুষ না সে। জি, তো দুটোর একটা হবে। খালিদ বিন ওয়ালিদকে সাথী সঙ্গীরা এসে বললেন, কাছের লোকেরা, যে আপনার মতো মানুষ কান্না করছে কি জন্য? আপনি কি দুনিয়া থেকে চলে যাচ্ছেন সেই জন্য কান্না করছেন, দুনিয়া ছাড়তে চান না, নাকি আপনার আল্লাহর আযাবের ভয় কিসের? আপনি এত ভালো মানুষ। বলছেন না, এই দুটো কারণে কান্না করছি। আমি কান্না করছি আর একটি কারণে, সেটা হচ্ছে আমি এত জিহাদ করলাম, এত লড়াই করলাম, কত কাফেরকে মারলাম, আর কত কাফের আমার সামনে আসলো, কিন্তু আমাকে কেউ মারতে পারলো না যে আমি শহীদ হব। এই শাহাদাতের যে দরজা পেলাম না, আমি শহীদ যে হইতে পারলাম না, সুবহানাল্লাহ, শহীদ যে হইতে পারলাম না, সেই জন্য কাঁদছি। কত লোক আমার সাথে গিয়ে শহীদ হলো, আর আমি শহীদ হইতে পারলাম না, বড় আক্ষেপের কথা। শাহাদাতের একটা বড় মর্যাদা আছে, কিন্তু হাদিস আছে কেউ যদি অন্তর থেকে আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে যে আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দাও, শাহাদাতের সুবর্ণ সুযোগ দাও, আর শহীদ যদি নাও হয়, আল্লাহ লিখেছেন যে তুই শহীদ হবি না, তুই বিছানায় মরবি তোর বাড়িতে, তবুও সে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে এবং ফজিলত পেয়ে যাবে, কারণ তার নিয়তে সততা। আল্লাহ তুমি দাও, আমি প্রস্তুত আছি তোমার রাস্তায় জান কোরবানি করার জন্য। বিছানায় মারা গেলেও বাল্লাগাহু মানাজিলা সোহাদা, শহীদদের দরজায় মর্যাদায় আল্লাহ পৌঁছে দেবেন। কয় নম্বর ছিল? 13 নম্বর খালিদ বিন ওয়ালিদ। 14 নম্বর সাবেদ বিন কাইস বিন শাম্মাস। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বক্তাও ছিলেন, মানে সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বাগ্মী বক্তা ছিলেন। বক্তব্য, বাগ্মী বক্তব্য করা, হুঙ্কার দিয়ে, এটাও একটা সাবজেক্ট, সবার দ্বারা হয় না এটা। তিনি কয়জন হইল? 14। আমির বিন ফুহাইরা 15। মাওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বাধীনকৃত গোলাম, দাস ছিলেন, কিন্তু লেখাপড়া জানতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বা চিঠিপত্র লিখতেন। কয়টা হলো? 16 হলো। 17 হচ্ছে আব্দুল্লাহ ইবনে আরকাম ইবনে আবিল আরকাম মাখজুমি। জি, মাখজুমি। আর খালিদ বিন ওয়ালিদ মাখজুমি ছিলেন, বনু মাখজুমের। কয়জন? 17 না 16? এবার 16 হলো, ঠিক বলছেন। 17 নম্বর হচ্ছে আবদুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বেহি, যিনি আজানের স্বপ্ন দেখেছিলেন। আবদুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রব্বেহি সাহেব রুয়াল আজান, যিনি স্বপ্নে দেখছেন যে একটি লোক এসে সব বলছেন এই বাক্যগুলো, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাইলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন যে কথাগুলি তো, বাক্যগুলি খুব ভালো, তো এই আজান দিয়ে মানুষকে ডাকা হোক, এইসব বাদ্যযন্ত্র সেই না বাজিয়ে যেসব প্রস্তাব করেছে সব নাকচ করে দেওয়া হয় না। তো ইনিও লেখক ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কয়জন হলো? 17। 18 হচ্ছেন মোহাম্মদ ইবনে সালামা আনসারি, মোহাম্মদ ইবনে সালামা আনসারি। 19 নম্বর হচ্ছেন বিখ্যাত তাবেঈ না বিখ্যাত সাহাবী, আর তারপরে খোলাফায়ে রাশিদিনের পরে প্রথম যিনি খলিফা এবং রাজা, এবং রাজাদের মধ্যে সবচেয়ে ভালো, খায়রুল মুলুক, ভালো রাজা, তিনি হচ্ছেন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কি হন? শ্যালক। হ্যাঁ, ইনশাআল্লাহ। জি, তিনি দীর্ঘ 20 বছর খলিফা থেকেছেন, দীর্ঘ 20 বছর খলিফা থেকেছেন, 40 হিজরি থেকে শুরু করে 60 হিজরি পর্যন্ত। জি, তো এই মুআবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ বা প্রখ্যাত লেখক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লিখতেন, বসে বসে লিখতেন, কাতে ওই। জি, এই মর্যাদা তিনি হাসিল করেছেন। কয়জন হইল? 19 জন হয়েছে। মুগীরা বিন শুবা সাকাফি 20 নম্বর। মুগীরা বিন শুবা, যিনি মুজার ওপর মাসের হাদিস বর্ণনা করেছেন, আনিল মুগীরা বিন শুবা বলেই হাদিসটি বর্ণিত হয়েছে। এই 20 জন, জি, এই 20 জনের কথা উল্লেখ করেছেন এখানে। আমরা আজকে জানলাম এই 20 জন সাহাবী যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক ছিলেন। মূল বিষয় ছিল ওহীর লেখা, আর ওহী ছাড়াও অন্যান্য বিষয়গুলি লিখতেন।
এখানে আজকের আলোচনা শেষ করছি, কারণ আমাদের এই বিষয়বস্তু শেষ হয়েছে। নতুন একটি বিষয়বস্তু আসবে, সেটাও দীর্ঘ হবে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাধীনকৃত দাস, যেগুলিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীন করেছেন। হয় গোলাম হয়ে নবীর কাছে এসেছেন, তখন স্বাধীন করে আজাদ করে দিয়েছেন, দাসমুক্ত করেছেন, অথবা কারো কাছ থেকে খরিদ করে নিয়ে দাসমুক্ত করেছেন, জুলমের শিকার হচ্ছে, তো তাদেরকে কি করেছেন? দাসমুক্ত করে দিয়েছেন খরিদ করে, যেটা বড় নেকির কাজ। তাদেরকে মাওয়ালি বলা হয়, আজাদকৃত স্বাধীনকৃত গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দাসী। তাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা এর পরের পর্বে আমরা 104 নম্বরে করব। আর তারপরে আর দুই একটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমাদের ধারাবাহিক সিরাতুন নবী শেষ হবে ইনশাআল্লাহ। জিলহজ পর্যন্ত আমরা সেগুলি সেরে নেব আল্লাহ তৌফিক দিলে। বাকি এই যে রমজান আসছে, এতে আমাদের এই দার্সগুলি স্থগিত থাকবে, কারণ ইফতার ক্যাম্পে মূলত আমাদের প্রতিদিনের বিষয়ভিত্তিক ইফতারের আগে 1 ঘন্টা দার্স হবে, যেমনটা জুমার পরেও বলেছি। আল্লাহ রব্বুল যেন কবুল করেন ইনশাআল্লাহ তাআলা। রমজানের পরে যখন আবার শুরু হবে, তখন আমরা আবার এই দার্সে ফিরে আসব। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন, আমাকেও সুস্থ রাখেন, ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখেন, এবং আমাদের সকলের রুজিতে দিন দুনিয়ায় আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।